ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু স্টাইল। তোমাদেরকে আরও একবার স্বাগত আমাদের চ্যানেলে। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে যাচ্ছি মা আর আমি মানে দিদির বিয়ের সমস্ত পুজো টুজো করাতে বর্ধমানের মধ্যেই যে মানে আমাদের কাছাকাছি যে মন্দিরগুলো আছে সেখানে। তো এখন আমার দায়িত্ব পড়েছে, মা এখনও রেডি হয়ে ওঠেনি কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর এখন আমার দায়িত্ব পড়েছে মিষ্টি আনার জন্য। তো চলো মিষ্টিটা নিয়ে চলে আসা যাক। আর আজকে এই যে শাড়িটা পরেছি এটা মেনলি কিনেছিলাম গায়ে হলুদে পরার জন্য, কিন্তু রিসেন্টলি আমি মানে মত চেঞ্জ করে ফেলেছি, একটা অর্গেঞ্জা কিনে এনেছি, ওটাই পরবো ঠিক করেছি। তো এটা ফালতু ফালতু পরেই কেন থাকবে, ভাবলাম কিছু মানে মনটা একটু খারাপ হচ্ছিলো যে কখন পরবো, বিয়ের আগের দিনও হলুদ পরবো, আবার বিয়ের পরে মানে গায়ে হলুদেও হলুদ পরবো, তাই এটা আমি কখন পরবো বুঝতে পারছিলাম না। তো আজকে যখন মা বললে চল তাহলে দুজনে মিলেই যাই, ভাবলাম চলো তাহলে শুভ কাজে দেরি করে কি লাভ। তো এই শাড়িটা পরে নিই। তো এই শাড়িটা পরে নিয়েছি আর আমি ফুললি রেডি হয়েই গেছি। তো মিষ্টিটা নিয়ে চলে আসা যাক। চলো তোমরা কী করবে বলো তো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমেই বলি আমি খুবই দুঃখিত, আমার এই গলা নিয়ে তোমাদেরকে একটু কষ্ট করেই ভিডিওটা দেখতে হবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে আমাদের এই একটি ফ্ল্যাট আছে সামনে, ওখানে জগদ্ধাত্রী পুজো হয়, আর এই বাঁদিকে ছোট্টখাট্টো করে অনুষ্ঠান হওয়ার জন্য স্টেজগুলো করা হয়। আমি এখন মিষ্টি নিতে বেরিয়েছি, তো চলো মিষ্টির দোকানে যাওয়া যাক। আর এখন তোমাদের কি বলি বলো তো, দিদির নতুন সংসার, তো ভিডিও এডিট করার মতো কেউ নেই, দায়িত্ব যখন আমার পড়েছে দায়িত্ব তো পালন করতেই হবে, তাই তোমাদেরকে এই ফাটা গলার রেকর্ড শুনেই ভিডিওটা দেখতে হবে। তো এদিকে চলে এসেছি আমি ফ্ল্যাটে, আর মা এখনও রেডি হয়ে নিচে নামেনি, মিষ্টির প্যাকেট নিয়ে হাতে। তো মা এখন কখন বেরোয় বা কী করে সেটা দেখার। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আমার মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এখন ওপরে যাওয়া যাক। আর মা যে কখন বেরাবে আমি নিজেও জানি না, তো যখন মায়ের সাথে বেরাবো একবারে তখন আবার তোমাদের সামনে আসছি। তো দেখো এখানে বর্ধমানের বিখ্যাত খাদ্য অন্বেষণ মেলা হচ্ছে। এবারে আমাদের যাওয়া হয়নি, কেন কি আমাদের বিয়েবাড়ির সমস্ত কাজবাজ ছিল, আর মেলা উঠে যেত দিদির বিয়ের দিন, তো সেইভাবে যাওয়া হলো না। তবে এবারে শুনছি নাকি যে মেলাতে সবার খুব আনন্দ হয়েছে, রিজনেবল প্রাইসে খাবার পাওয়া গেছে। তো কি আর করা যাবে, পরের বছর কেন আসছে বছর আবার যাওয়া হবে, এরকম একটা ব্যাপার নিয়ে মন শান্তি করে চলে এলাম। আর এদিকে দেখো আমরা ঢুকে গেছি সর্বমঙ্গলা বাড়ি। প্রথমে আমরা সর্বমঙ্গলা বাড়িতে পুজো করিয়ে তারপরে আরও অন্যান্য জায়গায় পুজো করাবো। তো তোমরা দেখতে থাকো যে কিভাবে কি হলো না হলো। আর এদিকে তোমাদেরকে কি বলি বলো তো, মানে এখানে পুজো করিয়ে মনে তোমরা শান্তি পাবে না, কিন্তু জায়গাটাকে মায়ের মন্দির দেখলে তোমাদের নিশ্চিন্তে বলতে পারি যে একদম